আসসালামু আলাইকুম। জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আজ শুরু হতে যাচ্ছে এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে ধারাবাহিক সিরিজ পার্ট 7। এই পার্ট 7 সাজিয়েছি আমরা তোমাদের জন্য কুমিল্লা বোর্ড 2024 সালের সৃজনশীল এসেছে সৃজনশীলের 1 নম্বর সৃজনশীল আমরা আজকে তোমাদের সামনে সমাধানটা উপস্থাপন করব। চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। যারা আমাদের এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবো। এখন দেখো আমরা এখানে ক নম্বর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, আমরা প্রশ্নটা বুঝান, আমরা ধাপে ধাপে প্রশ্নটা বুঝাবো। এখন এ সেট কি আছে, এখন আমরা এ সেট দেখতে পাচ্ছি, এখানে এ সেট দেখতে পাচ্ছি a is equals to -3 -2 -1 0 1। এখানে আমরা এর কত কয়েকটা সেট তালিকা পদ্ধতি দেখতে পাচ্ছি। এই তালিকা পদ্ধতিকে আমাদের কি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে আমাদের সেট গঠন পদ্ধতি রূপান্তর করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা শুরুতে আমরা করব কি, দেওয়া আছে, দেখো তোমরা কি দেওয়া আছে, a is equals to দেওয়া আছে। a is equals to কি দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ a is equals to দেওয়া আছে -3 -2 -1 0 1। তোমরা ইতিমধ্যে এতটুকু দেখতে পাচ্ছ, এর মানটা তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো এর মানটা তো দেখতে পাচ্ছ, সেখানে বলতেছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি -3 -2 -1 0 1 পর্যন্ত সীমাবদ্ধ। এখন এটাকে আমরা সেট গঠন পদ্ধতি যখন প্রকাশ করব তখন লিখতে হবে এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সেট। এ হচ্ছে একটি কিসের সেট, এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, পূর্ণ সংখ্যা সেটের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, একটা এটা হচ্ছে -3 অথবা -3 অপেক্ষা বড়, 1 অথবা 1 অপেক্ষা ছোট। লিখবো যে -3 অথবা -3 অপেক্ষায় বড় এবং 1 অথবা 1 অপেক্ষায় ছোট এদের সেট। এখন আমরা এটা কিভাবে লিখবো, আমরা লিখবো যে s equals to x belongs to n, x belongs to z আসবে, কারণ কি এখানে ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, এজন্য x belongs to z is to কি কার থেকে বড়, -3 অথবা -3 অপেক্ষা বড়। তাহলে -3 less than is equals to x less than is equals to 1, আমরা এটা লিখবো। তাহলে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে x এর মান যেগুলো হবে সেগুলো হচ্ছে -3 অথবা -3 এর সাথে কি হতে হবে, বড় হতে হবে, এবং কি এবং 1 অথবা 1 অপেক্ষা ছোট হতে হবে। এই হলো আমাদের ক নম্বর সলিউশন। এর পরবর্তীতে আমরা করব খ নম্বর। আমরা খ নম্বর দেখতে পাচ্ছি বলে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। আচ্ছা, ডোমেন নির্ণয় করার জন্য আমাদের দেখো আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা আর এর মান যা যা আছে তাকে আমরা আর রিলেটেড যা যা আছে তা লিখলাম। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে x, y, x belongs to a এবং y belongs to a। যখন একটা মান দিয়ে থাকবে তখন একটা নিয়ম, যখন অন্য একটা ক্ষেত্রে বলতে পারে x belongs to a, y belongs to b, এখানে আরেকটা মান থাকতে পারে। যখন একটা মান থাকবে তোমরা সবাই এই প্রসেসে করবা, আজকে যে প্রসেসটা দেখাবো ওই প্রসেসে করবা, তখন তোমাদের জন্য খুব ইজি হবে বিষয়টা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি x belongs to a এবং y belongs to a এবং x minus y plus 2 is equals to 0, এই দ্বারা আমরা দেখতে পাচ্ছি। এর জন্য লিখবো আমরা আর এই যে এটা দেওয়া আছে এবং আর এর মানটাও আমাদের দেওয়া আছে, লিখবো যে আর এর গণিত শর্ত অনুসারে পাই, আর এর গণিত শর্ত অনুসারে পাই। আর এর শর্তটা কি আছে, আর এর শর্ত হচ্ছে এই যে অংশটা হচ্ছে আর এর শর্ত। আর এর শর্ত হচ্ছে x minus y plus 2 is equals to 0, এটা আর এর শর্তটা আমরা লিখলাম। এখানে যে মানটা দেওয়া আছে, এর যেটা মান দেওয়া আছে সেটা হচ্ছে x এর মান। কি করব, এর যেটা মান দেওয়া থাকবে সেটা তার মান, সেটা হচ্ছে x এর মান, আমরা y মানটা বের করব। এজন্য আমরা করতে পারি কি, বা দিলাম x
প্লাস 2টা রেখে মাইনাস ওয়াইটাকে পক্ষান্তর করে দিলাম, মাইনাস ওয়াইটা ডান পাশে পক্ষান্তর করে দিলে ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং y লিখতে পারি x প্লাস 2 এভাবে লিখতে পারি, অথবা লাইনটা না লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা করব কি, এটার ভিন্ন মান লিখার x এ দিবে x বিলংস টু a এর ভিন্ন মান নিয়ে, এখানে লিখব x বিলংস টু a এর ভিন্ন মান নিয়ে y বিলংস টু a এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। এখানে আমরা ছক তৈরি করব, এটা দেখো এখানে আমরা পাচ্ছি x এবং y। x এর মানটা কি হতে পারে, আমরা বলছিলাম এর মান যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে x এর মান, এর মান দেওয়া আছে -3 -2 -1 0 1। এটা আমরা লিখলাম, লেখার পর আমরা এখন বের করব y মান। এখন y মানটা কিভাবে বের করতে পারি, y মানটা বের করার জন্য আমাদের এখানে মানটা বসাতে হবে। আচ্ছা, আমরা এখানে একটু রাফ করি, y x 2 y মানটা বের করতেছি। এখন x এর মান আমাদের প্রথমত আছে কত, x এর মান প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি -3। যদি আমরা x এর মান -3 বসাই +2, তখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তখন হবে কি -1, বিয়োগ করে কি হয়ে যাবে -1। যখন x এর মান -3 তখন y এর মান বের হচ্ছে কত, -1। আচ্ছা, যখন x এর মান -2 হয়, এখানে আমরা এটা মুছে দিব। এখন পরবর্তীটা বের করতেছি, যখন x এর মান -2 হয় তখন -2 এবং +2 যদি চলে যায় থাকবে 0, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 0। আচ্ছা, এখন যদি y এর মানটা যদি আরেকবার এই আরেকটা বের করতে হবে, যদি x এর মান -1 হয় তখন কি হবে, x এর মান যদি -1 হয়, দেখো x এর মান -1 হলে প্লাস মাইনাসে মাইনাস লিখলে হবে যে 1, কি হবে +1, কারণ বড় চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এখানে শুধুমাত্র আমরা 1টা দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে x এর মান যদি 0 হয়, আচ্ছা x এর মান যদি 0 হয়, এই যে দেখো x এর মান 0 হলে আমরা ফলাফল পাবো কত, 2 পাবো, এখানে আমরা দিয়ে দিলাম 2। এরপরে x এর মান যদি 1 হয় কি হবে, এবং x এর মান যদি 1 হয় y এর মানটা হবে যে 3, এখানে আমরা দিয়ে দিব 3। আশা করি তোমাদের এই বিষয়টা আমরা বুঝাতে পারলাম। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখব যে x এর মানের মধ্যে এর মানের মধ্যে কি কি আছে, এর মানের সাথে দেখো -3 আছে না, -3 এর সাথে ছোট সংখ্যা কি হতে পারে, -4 -5 -6 -7 এইভাবে আমাদের আসতে পারে। এখন 1 এর সাথে বড় সংখ্যা কি হতে পারে, 1 এর সাথে বড় 2 3 4 5 6 এগুলো যদি আসে, অর্থাৎ 1 এর সাথে প্লাস 1 এর সাথে বড় সংখ্যা এবং -3 এর সাথে ছোট সংখ্যা আসলে এখানে যদি থাকে এটা গ্রহণযোগ্য হবে না। এখন কি আমরা কি এখানে দেখতে পাচ্ছি x এর মানের সাথে বড় মান, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি, কি 1 এর সাথে বড় হচ্ছে 2, আবার আরেকটা হচ্ছে 3, 1 এর সাথে বড়, এই দুটো মান 1 এর সাথে বড়। আচ্ছা, এখন -3 এর সাথে ছোট মান কি এখানে আছে, এখানে দেখো -3 এর সাথে ছোট মান আছে কিনা, নিশ্চয় নাই, তাহলে এখানে -3 এর সাথে ছোট মান নাই। এখন তাহলে এই যে এই দুটো মান আসবে না আমাদের, কেননা এর সব অনুসারে এর মানের কারণে এই যে মান দুটো আছে 2 এবং 3 এগুলো রিসিভ করা যাবে না। দেখো যে যেহেতু 2, 3 not belongs to a, যেহেতু এর মানের মধ্যে এর মানের কারণে 2 এবং 3 গ্রহণযোগ্য হচ্ছে না, কাজই কি গ্রহণযোগ্য হবে না, যখন 2 এবং 3 গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে 0 এবং 2 কি হবে না, যেহেতু 2, 0, 2 এবং 1, 3 এগুলো গ্রহণযোগ্য হয় কার মধ্যে, অন্য এর মধ্যে, আর অন্য এর মধ্যে, belongs to r, not belongs to r। যেহেতু এর মানের মধ্যে 2 এবং 3 আসতেছে না, গ্রহণযোগ্য হচ্ছে না, সেহেতু আমাদের অন্য আর এর মধ্যে গ্রহণযোগ্য হবে না, কি 0 to 1 3 গ্রহণযোগ্য হবে না। এখন গ্রহণযোগ্য হবে কি, যেগুলো গ্রহণযোগ্য হবে, যেগুলো আমরা রিসিভ করতে পারবো সেগুলো হবে অন্য। সুতরাং অন্যটি আমরা কি পাচ্ছি, অন্যটি r সমান, এখানে কি গ্রহণ করা যাচ্ছে, গ্রহণ করা যাচ্ছে -3 -1 -2 0 তারপর হচ্ছে -1 1। তাহলে এই যে এটুকু গ্রহণযোগ্য হচ্ছে, গ্রহণ করা যাচ্ছে। আমাদের প্রশ্ন বলছিল যে আর অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে আমরা প্রকাশ করলাম, কি বের করতে বলছে, ডোমেন আর,
ডোম আর নির্ণয় করতে বলছে। এখন এখানে ডোম কোনটা, এই যে অন্বয়ের প্রথম উপাদানগুলো হবে যে ডোম এবং দ্বিতীয় উপাদানগুলো হবে যে রেঞ্জ। এখানে মধ্যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে প্রথম উপাদান আর একটা হচ্ছে দ্বিতীয় উপাদান। প্রথম উপাদানগুলো হবে সবসময় ডোমেন বা ডোম আর দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। সুতরাং ডোম আর ইকুয়ালস টু কি কি আমাদের কি পাচ্ছি -3 পাচ্ছি -2 পাচ্ছি -1 পাচ্ছি। দেখুন আমাদের ক নম্বরের সলিউশন। এরপর করব আমরা গ নাম্বার দেখতে পাচ্ছি দেখাও যে f of x স্কয়ার ইজ ইকুয়ালস টু f of x ইনভার্স টু, এই দুটো আমাদের সমান, দুটো দেখাতে হবে। এখন এই f of রিলেটেড উদ্দীপকে কোনো মান দেওয়া কি আছে? হ্যাঁ আছে। f of related এই যে আমরা এখানে একটা রোমান দিয়ে মধ্যে একটা মান দেখতে পাচ্ছি, সেজন্য আমরা কি করব, দেওয়া আছে দিয়ে f of x সমান যা আছে তাই লিখব। দেওয়া আছে দিয়ে f of x সমান কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই x কিউব। আমরা f of যা আছে তাই লিখলাম। লিখার পরে প্রশ্ন ছিল যে f of x স্কয়ার, তো এখন লিখব যে সুতরাং f of x স্কয়ার হলে কেবল f of কি হলে x স্কয়ার হলে যেখানে আমরা x দেখব সেখানে বসে যাবে কি x স্কয়ার। কেবল f of হলো যেটা মান দেওয়া আছে বিভক্ত থেকে সেটা লিখলাম। লিখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি f of প্রশ্নের বাম পাশে দেখতে পাচ্ছি f of x স্কয়ার। যদি f of x স্কয়ার হয় তখন কি হবে, যেখানে আমরা x দেখব সেখানে বসে যাবে কি, যেখানে x দেখব সেখানে বসে যাবে x স্কয়ার। তাহলে প্রথম আছে 1 আমরা বসে দিলাম প্লাস এরপর x লিখতেছি, সেজন্য আমরা বসাবো x স্কয়ার। পাওয়ার হবে কত, পাওয়ার হবে 3 এবং 0 প্লাস এরপর লিখতেছি x, আবার x এর জন্য বসবো কি x স্কয়ার। পাওয়ার হবে কত 6 ডিভাইডেড বাই x এর মান কত, x এর মান x স্কয়ার। পাওয়ার হবে 6, সরি পাওয়ার হবে 3, পাওয়ার হবে কত 3। আচ্ছা পরবর্তী লাইনে আমরা 1 প্লাস, দেখো 1 প্লাস, এখন x যদি গুণ করি x 3 দুগুণে কত হবে 6, 3 দুগুণে 6 হবে প্লাস x দিলাম 6 দুগুণে কত হবে 6 দুগুণে 12 হবে। এখন নিচে দেখতে পাচ্ছি x দিলাম 3 দুগুণে কত বসাবো, মানে 3 দুগুণে 6 বসাবো। এই হলো আমাদের মানে প্রথম অংশ বাম পক্ষের ফলাফল, বাম পক্ষের নিট ফলাফল আমরা এটা পাচ্ছি। এখন আমরা ডান পাশে যে দেখতে পাচ্ছি f of x ইনভার্স 2। এখন লিখব যে দেখো f of x ইনভার্স 2 হলে, আচ্ছা 2 হলে, এখন যেখানে খেয়াল করো এখানে আমরা এই যে এখানে মান বসাইছিলাম, যেখানে x দেখবো সেখানে এবার বসে যাবে কত, এবার বসে যাবে x ইনভার্স 2। এখন দেখতে পাচ্ছি পরে আছে 1 দেওয়া আছে, এখানে দেখতেছি 1 প্লাস এবার x কিউব দেখতে পাচ্ছি, x এর জায়গায় বসাবো কি x ইনভার্স 2, পাওয়ার হবে কি পাওয়ার হবে কিউব, চিহ্ন আছে প্লাস, এরপর আবার দেখতে x টু দি পাওয়ার 6, x এর কারণে বসাবো x ইনভার্স 2, পাওয়ার হবে কত 6। এরপর নিচে দেখতে পাচ্ছি x এর জায়গায় বসবে x ইনভার্স 2, পাওয়ার হবে কত, পাওয়ার হবে 3। আচ্ছা এরপর গতিতে আমরা করব কি ইনভার্স, আমরা জানি ইনভার্স থাকলে ইনভার্সের জন্য ভাগ চিহ্ন হয় পরে একটা 1 হয়, এই যে এই কাজটা আমরা করে নিব। প্লাস 1 প্লাস ইনভার্সের জন্য একটা ভাগ চিহ্ন উপরে থাকলো 1, x এর উপর আছে স্কয়ার, তার উপরে আছে একটা হোল কিউব, চিহ্ন আছে প্লাস। আবার দেখতেছি x ইনভার্সের জন্য ভাগ চিহ্ন উপরে হচ্ছে 1, x এর উপর হবে কত 2, x এর উপরে 2, পাওয়ার হবে কত, পাওয়ার হবে 6। আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমরা x টা দিয়ে দিলাম, x ইনভার্স এর জন্য 1 বাই x স্কয়ার দিয়ে দিব, পাওয়ার হবে কত, পাওয়ার হবে 3। আচ্ছা পরবর্তী লাইনে আমরা করব কি, এখন দেখো আমরা পাওয়ারটা তুলে ফেলবো। আচ্ছা পাওয়ার তুলে ফেলে 1 প্লাস x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 যদি 3 বার গুণ করি 1 হবে x এর পাওয়ার, আমরা জানি একটা বিষয় পাওয়ার পাওয়ারে গুণ হয়। এখন এই x এর পাওয়ার আছে 2, x এর পাওয়ার আছে 3, তাহলে x 3 দুগুণে কত হয়ে যাবে, নিচে 3 দুগুণে 6 হবে, চিহ্ন আছে প্লাস, উপরে আছে 1 6 বার গুণ করলে হবে যে 1। এখন নিচে আছে x টু দি পাওয়ার 2, এখানে পাওয়ার 2 পাওয়ার 6 গুণ করলে x টু দি পাওয়ার কত 12, নিচে 1 ডিভাইডেড বাই x, তো 1 3 বার গুণ করলে 1, x 3 দুগুণে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। আচ্ছা এরপর পরবর্তীতে আমরা করব কি এই অংশটা লবের অংশ লসাগু, লবের অংশ লসাগু আমরা কি পাবো, দেখো তো লবের অংশ লসাগু হবে x টু দি পাওয়ার 12, যেটা বড়, যে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 12। এখন এই x টু দি পাওয়ার লসাগুর সাথে একটা সংখ্যা হলে সরাসরি গুণ হয়ে যায়, আমরা লবের অংশের কাজ করতেছি, 1 সাথে যদি x টু দি পাওয়ার 12 গুণ করি
x টু দি পাওয়ার 12 থেকে x টু দি পাওয়ার 12 চিহ্ন আছে প্লাস। আচ্ছা এখন এই যে x টু দি পাওয়ার 6 দ্বারা যদি x টু দি পাওয়ার 12 কে যদি ভাগ করি বামে দিকে পাওয়ার বিয়োগ হয় 12টা x থেকে যদি 6টা x চলে যাবে আর 6টা x থাকবে, এই 6টা x এর সাথে যদি উভয় মান গুণ করি x টু দি পাওয়ার 6 হবে চিহ্ন আছে প্লাস। এখন খেয়াল করো এই যে x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 12 তো x টু দি পাওয়ার 12 কে x টু দি পাওয়ার 12 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, 1 দ্বারা 9 কে গুণ করলে 1 একে 1, নিচে আছে কি 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, এই যে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 আমরা লিখলাম। লিখার পরবর্তীতে আমরা এখন করব কি x to the power 12 plus x to the power 6 plus 1 divided by x to the power 12 into এখন এটা বিপরীত হয়ে যাবে, বিপরীত হয়ে কি হবে x to the power 6 divided by কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এখন আমরা জানি উপরে নিচে যদি মিল আছে এখানে x to the power 12 কে আমরা ভাগ করব x to the power 6 দ্বারা, যদি ভাগ করি নিচে x to the power আরো 6 থেকে যাবে, 12 থেকে যদি 6 চলে গেলে আরো 6 থেকে যাবে, এখন উপরটা সাজাই দেব 1 plus x to the power 6 plus x to the power কত 12। এখন আমরা পাচ্ছি কি এই যে এই অংশ f of x স্কয়ার মান যদি আমরা বসাই পাচ্ছি এই অংশটা 1 plus x to the power 6 plus x to the power 12 divided by x to the power 6। এখন f of x ইনভার্স 2 বসালে পাচ্ছি 1 plus x to the power 6 plus x to the power 12 divided by 6। তাহলে এই যে এই অংশ এবং আমাদের এই অংশটা পুরোটা মিলে গেছে। সুতরাং f of x square is equals to f of x inverse 2 প্রমাণিত বা দেখানো হবে, দেখাতে বলছে দেখানো হলো। এই হলো আমাদের আজকের সলিউশন। আগামী পর্বে আমরা 2 নাম্বার সলিউশনটা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আগামী পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।